করে পাবে, বেকারত্ব কি করে দূর হবে, দেশের বর্ডারে বোম ফাটছিল, এখন দিল্লিতে কি করে বোম ফাটছে, এই নিরাপত্তা তুমি কেন দিতে পারছো না? এগুলোকে তুমি ঠিক করো। তুমি তা না করে মসজিদ মাদ্রাসা কবরস্থান কি করে শেষ করা যায়, কি করে জাতি বিভাজন লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এই ষড়যন্ত্র তুমি যখন করছো ধর্মে ধর্মে ভেঙে লাগানো, তার মানে তুমি নেতা নয়, তুমি ধর্মের ইন্টারেস্ট রয়েছো। ধর্মগুরুদের উচিত তোমাকে রাজনীতিটা শিখানো দরকার। কথা বুঝে আসছে? তাই আব্বাস সিদ্দিকী কথা বলে, আর কোন সিদ্দিকী, কোন পীর যারা, কোন মুফতি মওলানা কথা বলে না বলে, আমি কারো পক্ষেও নাই, কারো বিরুদ্ধে নয়। যার যার রুচি তার কাছে ভাই। একটা স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, অনেক সাবজেক্ট আছে, একজন এক একটা সাবজেক্ট পড়ায়। আমি না একটু আরো কিছু সাবজেক্ট পড়াই, অসুবিধা কি আছে? তবে কোন সাবজেক্টে ইসলাম বিরোধী পড়াই না। তো যাই হোক, এই আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আমার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপর এই কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি কেন্দ্র সরকারের, তা আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে এখানে কোন একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেয়েছে? তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এই নিয়ম কথা বলো। যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয়, তাহলে সেখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এবার যদি বলেন সবই বুঝলাম, কিন্তু কি হবে, কি হবে? আবার তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো গিয়ে যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইথড্র করে নিলাম। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমার মতো বলিস আবার বলবে না। তুমি যদি বলো আমি সিএম হই, আমি সব বলতে পারি, অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কি খবর? কোন খবর আছে? আমরা যতদিন থাকি ততদিন তোমাদের তরকারিতে টেস্ট হয় কেন? আমরা হলাম নুন, দেখতে কম লাগতে পারে, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। আমাদের